এই চল 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 চলে। মুন্না, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। আমি এই ঘর ছেড়ে চলে যেতে চাইছি। যাবো কি যাব না? আমি বলছি আমি একটা গুন্ডার সঙ্গে থাকতে পারবো না। আমি একটা গুন্ডা নই মেঘা। যেখানে অন্যায় হয় সেখানে আমি ন্যায়ের জন্য লড়ি। আজ পর্যন্ত আমি পয়সা নিয়ে মারপিট করিনি। পয়সা নাও বা না নাও, মারপিট করাটা একেই তো গুন্ডাগিরি বলে। দেখো মুন্না, তোমার বাবা একজন রিটায়ার্ড জেলার, তোমার বড় ভাই একজন পুলিশ অফিসার। শহরে তোমার পরিবারের কত ইজ্জত বলো তো। আমি কি করব মেঘা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি তোমার পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে চাও তাহলে তুমি নিজেকে বদলাবার চেষ্টা করো। মানে? আজ তুমি যে পথে চলেছো, তুমি কোথায় পৌঁছাবে তা নিজেও জানো না। এই পথটাকে বদলে দাও মুন্না, দেখবে তুমি যা চাইছো তুমি সব কিছু পাবে। আমার কথা শুনবে তো মুন্না? বলো মুন্না, আমার কথা শুনবে তো? ওরকম না, আমার মাথা ছুঁয়ে বলো, আজ থেকে তুমি বদলে যাবে তো? ভালো মানুষ হবে তো? আর মুন্না ভাইয়ের কাছে কোনো কমপ্লেইন এনে আপনারা তাকে ডিস্টার্ব করবেন না। যদি কোনো কমপ্লেইন থাকে সেসব আমরা সলভ করব। সলভ করতে পারলে ভালো, না হলে না। শুনুন ভাই বোনেরা, আমাকে এবার একটু মুন্না ভাইকে প্রেম করার সুযোগ দিন। আপনারা সব সময় আজে বাজে কথা বলিস। শুনুন ভাই বোনেরা, তুমি আমাকে এখানে কেন ডাকলে? তোমার জন্য একটা ভালো ড্রেস এনেছি, পরবে তো? তুমি আমাকে এত ভালোবেসে দিচ্ছ, পরবো না কেন? নিশ্চয়ই পরবো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তুমি আমার বিষয়ে বেশি ভাবছো না? আগে যেমন মুখ খুলছিলেই না, এবার আস্তে আস্তে অনেক কথা বেরোচ্ছে না। আমি কেবল তোমার বিষয় ভাবি না, আমি আমার বিষয় ভাবছি তোমাকে নিয়ে। মানে? তোমাকে ভালোবেসে ফেঁসে গেছি। বিশ্বাস করুন কিংবা না করুন, কিন্তু মুন্না একদম বদলে গেছে আঙ্কেল। কি বললি? মুন্না বদলে গেছে? শোন মেঘা, কুকুরের লেজ সোজা হয়ে গেছে বললে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু মুন্না বদলে গেছে বললে সে কথা আমি কিচ্ছুতেই বিশ্বাস করব না। হ্যাঁ রে মা, ওকে আমি তোর থেকে অনেক বেশি চিনেছি। তুই তো আমার মেয়ের মতো, যা কিছু বলছি আমি তোর ভালোর জন্যই বলছি, তুই ওকে ভুলে যা। আপনারা সবাই মিলে আমাকে বিশ্বাস করুন আঙ্কেল। চুপ কর, আমরা ওর সম্বন্ধে তোর মুখে একটা কথাও শুনতে চাই না। তুই রিমার বন্ধু, ওর কাছে এসেছিস, ব্যাস। যেমনটা আসতিস তেমনই আসবি। আর একটা কথাও যদি মুন্নার বিষয়ে বলেছিস তাহলে তোর এই ঘরে আসা বন্ধ হয়ে যাবে। দেখ মেঘা, তুই ওর বিষয়ে যতটা জানিস সেটা কিচ্ছু নয়। যেদিন তুই ওর আসল রূপটা দেখবি সেদিন তুই নিজেই ওর থেকে দূরে চলে যাবি। দেখা যাক আমি তাকে ছেড়ে দেবো কি আপনারা তাকে আপন করে নেবেন, সেটা সময় বলবে। আসছি। দেখ মা, এই পরিবারের সবাই তাকে দূরে সরিয়ে দিল, কিন্তু একজন আছে যে আজ পর্যন্ত তাকে ভালোবাসে, সে হলাম আমি। কিন্তু তুইও তাকে ভালোবাসিস না? তুই তাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিস না মা, পারবি না? পারবো আন্টি। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। তোমরা দুজন যেখানেই থাকো ভালো থেকো। কে এলো বলতো? আচ্ছা, এখানে মেঘা নামে একটি মেয়ে থাকে। হ্যাঁ, সে তো উপরে থাকে। উপরে? উপরে আছে? তুমি কে? আই এম কামিং ফ্রম সিঙ্গাপুরে। আরে ও সিঙ্গাপুরি, কালই তোমার চিঠি পৌঁছালো, আজই তুমি স্বয়ং পৌঁছে গেলে। লেটারের পেছনে পেছনে আমি চলে এলাম, এটা হচ্ছে আমার স্টাইল। আমি সব কাজ ইন টাইম করি, যেমন খাওয়া দাওয়া, বসা, শোয়া, স্নান ইত্যাদি 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 ইত্যাদি। স্যার আপনি যদি বলেন আপনার জন্য জীবন দিয়ে দেবো। মাই নেম ইজ সিলু।
Oh, Silu, how sweet name. সঞ্জয় নাও কফি নাও। রাখো রাখো। আরে তুমি কফি নিয়ে এসেছো? অফিসে কেউ নেই? আরে বাবা, অফিসে সবাই মিটিং এ আছে, সেই জন্য কফি নিয়ে আমি চলে আসলাম। কি অসুবিধা হলো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ? থ্যাংক ইউ কিসের জন্য? থ্যাংক ইউ এর জন্য যে তুমি ধীরে ধীরে তোমার কর্তব্য করা আরম্ভ করে দিলে। আচ্ছা জানো তো সঞ্জয়, কালকে তোমার বাবা মা এসেছিলেন আর আমার বিষয়ে জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, সে কথা আমি জানি। আর তারা আমার বিয়ের ব্যাপারে আমার মতামত চেয়েছে। তারা আমার কাছে জানতে চাইছে যে আমি যে মেয়েকে ভালোবাসি সেই মেয়ে তুমি না অন্য কেউ। মানে? মানে এই যে আমি একটা মেয়েকে ভালোবাসি। কি বললে? তুমি আরেকটা মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আর তুমি আরেকটা মেয়েকে ভালোবাসো? আরে তাতে অসুবিধা কি হলো? শোনো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে মানে মুন্না কোথায় গেল? মুন্না 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 মুন্না। দেখো, তুমি একটা কাজ করতে পারবে? কি? মানে দুই বাহুতে জড়িয়ে ধরে একটা কিস দিতে পারবে? হ্যাঁ পারবো। দাও। হ্যাঁ আমাকে না, আমাকে তাহলে 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 আমার শালি মেঘাকে। শালি মেঘাকে? না পারবো না, পারবো। পারবে পারবে, আমাকে কথা দিয়েছো, নিশ্চয়ই পারবে। হ্যাঁ হ্যাঁ পারবে 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 পারবে। যাও 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 যাও। আরে মুন্না, তুমি এখানে? তোমার আমার সাথে কোনো দরকার আছে? না না, মানে তোমার ভগ্নিপতি পাঠিয়েছেন তোমাকে একটা জিনিস দেওয়ার জন্য। কি? একটা মিষ্টি মিষ্টি কিস। মুন্ডা এবার মেঘাকে দুই বাহুতে জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করছে। আর মেঘা পালাবার জন্য চেষ্টা করছে। পালিয়ে গেল পালিয়ে গেল, হকি স্টিক নিয়ে এলো, মারলো মুন্নাকে। বেহোশ মুন্না, বেহোশ। জল 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 আনো, জল আনো, জল জল আনো, মুন্নাকে হোশ ফেরাতে হবে। জল 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 নিয়ে এসো, তুই গেলে বেহুশ হয়ে যাবে। আরে জল নিয়ে এসো, এসো জল নিয়ে এসো। এই আচানক আমরা কোথায় চলে এলাম? আমি আচানক কোথায় যাই কোথায় আসি আমি নিজেই জানতে পারি না। তাহলে এবার আমি চললাম। দ্যাট ইজ সোনু। হ্যাঁ, আর কাবাব মে হাড্ডি হওয়ার দরকার নেই। চলো চলো যাই যাই। जिंदगी एक सफर एक सुहाना, यहाँ काल क्या हो किसने जाना। जाना कबाब में हड्डी नहीं बनना, नहीं बनेगा। लगे रहो मुन्ना भाई, लगे रहो।